হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে যাবো। এটা হচ্ছে রেড ভেলভেট কেক। কেকটা দেখে বোঝা যাচ্ছে, তারপর আমরা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে থেকে দেখতে ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ও হ্যাঁ, আর একটা কথা, আমি রেড ভেলভেট কেকটার প্রাইস নিয়েছি 700 টাকা। যেহেতু আমি নতুন তাই একটু কমায় রাখলাম আর কি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। ভেলভেট কেক তৈরি করার জন্য আমরা প্রথমে বাটার মিল্কটা রেডি করে নেবো। এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়ে 1 কাপ দুধটাকে বাটার মিল্ক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ ফুড কালার মিক্স করে দেবো। রেড ফুড কালার অনেক অনেক লাল হয়েছে রে, যেহেতু রেড ভেলভেট তাই একটু লাল হতে হবে, টকটকা লাল। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো 1 কাপ ময়দা। আমি চেলে নিব। আমি এটা 1 পাউন্ডের রেড ভেলভেট কেক বানাবো। এটা একটা অর্ডারের কেক ছিল। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চা চামচ কোকো পাউডার। এবার কোকো পাউডারটা দিতে হবে, রেড ভেলভেট কেকে কোকো পাউডারটা দিতে হয়। সামান্য বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার দিব, 1 চামচ। আর কর্নফ্লাওয়ার দিব 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি দিচ্ছি, আমার কেকে কর্নফ্লাওয়ারটা দিতে ভালো লাগে। এখন এগুলো চেলে নিব। এগুলো ফেলে দেবো না, এগুলো একটু ঘষে নিয়ে নিব। এটাকে আমি আরও 2-3 বার করে চেলে নিব। এখন আমি একটা ডিম নিয়ে নিব। এখানে যেহেতু বাটার মিল্ক দিচ্ছি তাই আমি একটা ডিম দিয়ে কাজটা করব। আপনারা চাইলে 2-3টা দিতে পারবেন। 1 পাউন্ডে 2টা ডিম এনাফ। আমি এখানে একটা ডিম দিচ্ছি, যেহেতু আমি এখানে। এখন আমি ডিমটাকে একটু ফোম করে নিব। অল্প অল্প চিনি দিয়ে আমি অল্প চিনি দিয়ে ডিমটাকে দেবো। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 1 চামচ মতো দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা পাউডার দিতে পারেন। আর এখন আমি বাটার মিল্কটা একটু নেড়ে নিব। বাটার মিল্কটা নেড়ে একটু দিব। সাথে দিয়ে দেবো আমি 1/4 কাপ তেল। এটাতে তেল দিতে হবে, যেহেতু এটা একটু শক্ত টাইপের হবে কেকটা, আপনারা তেলটা দিতে হবে। আর আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন। যাদের কাছে মনে হবে রেড কালারটা কম আছে তারা অবশ্যই আবার রেড কালারটা দিয়ে দেবেন। আমার এটা বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে আস্তে আস্তে দিয়ে দিব। শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করতে হবে। শুকনো উপকরণগুলো এমনভাবে মিশাতে হবে যাতে একটু শুকনো তলা লেগে না থাকে। যদি শুকনো উপকরণ থেকে যায় তাহলে কিন্তু কেক দানা দানা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। শুকনো উপকরণ মাছ দেখলে আমার শুকনো উপকরণ সবগুলো ভালোভাবে চালা হয়ে গেছে এবং কি চেলে দেওয়ার কারণে ভালোভাবে মিশে গেছে। এখন আমি মোল্ডটা ঢেলে নিচ্ছি। একটু উপর থেকে ঢালবেন, সব দিকে সমানভাবে ছড়াবে।
আমি এখানে 6 ইঞ্চি সাইজের মোলটা নিয়েছি, আপনারা চাইলে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 1 পাউন্ডের মতো কেক রেডি করতেছি। এটা একটু সাসলিক কাটে দিয়ে একটু সমান করে দিচ্ছি সব দিকে, যাতে ব্যাটারটা সব দিকে সমানভাবে ছড়াই যায় আর ভিতরে কোনো বাবল থাকলে দিতে। এখন আমি ট্যাপ করে নেবো জোরে জোরে। এখন আমি চলে যাচ্ছি চুলায়, আমি চুলায় বেক করবো কেকটা 40 মিনিটের জন্য। চুলায় দুধ দিয়ে দিচ্ছি আধা কেজির থেকে একটু বেশি। আমি এটা পাউডার দুধ দিয়ে গুলে নিয়েছি। এখন এগুলোকে হালকা কুসুম গরম হওয়ার পরে আমি এটাতে লেবু দিয়ে এটাকে চিজ তৈরি করে নিব। আমার ভেলভেট কেকের জন্য চিজ ফ্রস্টিংটা জরুরি, মানে চিজ ক্রিমটা, সেজন্য আমি এখন চিজ বানিয়ে নিব, হালকা চিজ। এখন একটু গরম হবে, তারপরে একটু গরম হওয়ার পরে এখন আমি আস্তে আস্তে দুধটা হালকা গরম হয়ে আসার পর আমি চুলার জলটা নিয়মে রেখে আমি এখন চিজটা তৈরি করে নিব। একটু একটু লেবু রসটা আপনারা একসাথে দিবেন না, আমি এখানে 2 টেবিল চামচ মতো দিচ্ছি। আমি একটু একটু দিব আর নাড়তে থাকবো। আপনার এখানে চিজটা করতে হবে পনির না, আপনার ছানা না, চিজটা রেডি করতে হবে। আমি একটু একটু দিব আর নাড়বো। আমি এখানে লেবু রসের সাথে হালকা পানি মিক্স করে নিয়েছিলাম। আপনারা চাইলে চিজটা ভিনেগার দিয়ে করতে পারবেন। আমার এখানে 2 টেবিল চামচ পুরোটাই লেগেছে। এখন আস্তে আস্তে অপেক্ষা করবো আমি চিজটা হওয়ার জন্য। যদি এতে না কাটে তাহলে আর একটু লেবুর রস বা ভিনেগার দিতে হবে, তবে আশা করি এই যোগ্যতা হয়ে যাবে। চিজটা ঢেলে নেব, ছেঁকে নেব আমি পানি থেকে। কারণ আমি কেকটা কানমোল্ড করে নিব। আমি প্রথমে মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন দেখুন আমার কেকটা কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। দেখুন একটা ডিম দিয়ে এত বড় কেক ভাবা যায়। এখানে অবশ্য মূল কারণটা হচ্ছে এখানে আমি যে বাটার মিল্কটা দিয়েছিলাম সেটার কারণে আমার ডিমটা কম লেগেছে। আর এখন এই যে পাটটা উঁচু হয়ে আছে, কেকটা এখন কিন্তু গরম আছে, এখন আমি কেকটা উঁচু হয়ে আছে এখানে একটু কেটে রেখে দেবো। এটা আমি ফেলে দিব না বা কেকের মাঝখানে দিব না, এটাকে আমি কেকের ক্রাম বানাবো। উপরে যে ডিজাইনটা করতে হবে ওইটা ক্রামের প্রয়োজন। এখন আমি কেকটাকে 3টা স্লাইসে ভাগ করে নেবো, আপনারা চাইলে 4টাও করতে পারবেন। দেখুন আমি 3টা স্লাইস করে নিয়েছি কেকটাকে 1 ইঞ্চি মতো পুরুত্ব রেখে। আপনারা চাইলে 4টা স্লাইসও করতে পারবেন। স্লাইসটা কিন্তু ততটা পাতলা না, দেখুন কি সফট হয়েছে। এখন আমি বাটারটাকে দেখুন এই চিজটাকে আমি ব্লেন্ড করে নিব ক্রিম বানানোর জন্য। একটু হালকা ক্রিম লাগিয়ে নিচ্ছি বোর্ডে, যাতে কেকের স্লাইসটা না নড়ে। আমি যেটা সবার নিচে ছিল সেটাই উল্টো করে দিয়েছি। এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি। এই পাটটা একটু সুগার সিরাপ একটু বেশি দিতে হবে, কারণ এটা যেহেতু নিচে ছিল একটু ড্রাই, সেজন্য এটা একটু সুগার সিরাপটা একটু বেশি করে দিতে হবে, নয়তো ক্রিমটা ফেটে যাবে। এখন এখানে আমি রেডি করে রাখা এই যে চিজ ক্রিমটা দিয়ে দিব। রেডি করে রাখা চিজ ক্রিমটা দিয়ে দিব। আমার চিজ ক্রিম একটু পাতলা হয়েছে। আপনারা ক্রিম যেরকম খেতে চান সেরকম দিবেন। রেড ভেলভেটের আসল টেস্ট হচ্ছে চিজ ক্রিমের। যারা চিজ ক্রিম খেতে পছন্দ করে না দিয়ে দিচ্ছি। এটাতে আমি সুগার সিরাপ দিব। এটাতে পরিমাণ মোটামুটি দিলে চলবে এটাতে, কারণ এটা মাঝখানের লেয়ার, সেজন্য এটা। আর আমরা এখানে তেল ব্যবহার করেছি, সেজন্য এটা ততটা ড্রাই হয় নাই। আমাদের ভ্যানিলা কেকে চকলেট কেকে যেরকম সুগার সিরাপটা ইউজ করতে হয়, এটাতে তেমন একটা করতে হয় না, হালকা পাতলা করলেও চলে। আমি অবশ্যই এক আপুর সাজেশনের কথাগুলো বলতেছি, আর সাজেশনটা পাওয়া তো আমারও। এভাবে আমি আবারও চিজ ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এটা আমি ক্রাম কোট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব।
ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব 45। আপনারা যদি তাড়াহুড়ো থাকে তাহলে আধা ঘন্টার জন্য রাখতে পারেন। আমি একটা ভালো করে সেট হওয়ার জন্য ঘন্টাখানেকের জন্য লিখে দিব। আমি এটা ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা পর। ফিরছি 1 ঘন্টা পর। এখন আমি কেকটাকে ফাইনাল কোট করব। আমি এখানে হোয়াইট ক্রিম দিয়ে কোট করতেছি। ফ্রিজে রেখে কোট করলে ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে নিয়ে কেকটাকে ভালো করে জমিয়ে নিলে তাহলে আর ফিনিশিং করার সময় তেমন একটা কষ্ট হয় না বা ফিনিশিং করতে তেমন একটা টাইমও লাগে না। দেখুন আমারটা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেহেতু এটা রেড ভেলভেট তাই ফিনিশিংয়ের কম মোটামুটি হলেই চলবে, কারণ এখানে আমরা ক্রাম দিব, রেড ভেলভেটের ক্রামটা দিব। রেড ভেলভেটের ক্রামটা দেওয়ার কারণে আমার ফিনিশিংটা আর ভালো করে তেমন একটু বোঝা যাবে না। তারপরও ফিনিশিংটা করার চেষ্টা করাটাই ভালো, যত চেষ্টা করবেন তত ভালো হবে। আলহামদুলিল্লাহ আমার আগে চেয়ে অনেক। দেখুন আমার ফিনিশিং আমারটা শেষ। এখন আমি এখানে ক্রাম করতে দিব, ক্রাম ডাস্টার দিব না, তার আগে আমি গোলাপটা করে নেব, কারণ ব্রাশটা দেওয়ার পরে ওখানে আর আপনার আমি রেড ভেলভেটের সব দিকে ব্রেড ক্রাম দিয়ে দেবো। রেড ক্রামটা এটা দেওয়ার পর আপনার হবে যে এটা রেড ভেলভেট কেক। আপনারা রেড ক্রামটা একটা ক্রামটা তৈরি করতে আপনারা উপরের যে লেয়ারটা কেটে নেবেন সেই লেয়ারটাকে হালকা গরম করে বা ওভেনে দিয়ে শক্ত করে তারপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নেওয়ার পর এটা চেলে নেবেন, তাহলে এটা ব্রেড ক্রামটা বের হয়ে যাবে। আপনাদের এক্সট্রা ব্রেড ক্রামের টেনশন করতে হবে না। এটা দেওয়ার পর আপনার রেড ভেলভেট কেকটা পারফেক্ট হয়ে যাবে। যে রেড ভেলভেট কেক সাইডেও দিয়ে দিচ্ছি। রেড ক্রামটা এভাবে ভিজিটিং কার্ডের সাহায্যে দিয়ে দিলে আপনাদের দিতে সুবিধা হবে। আমার প্রায় দেওয়া শেষ। এখন যেগুলো এক্সট্রা সাইডে পোড়া আছে সেগুলো আমি উঠিয়ে নেব। আমি যেহেতু প্রথমবার করছি রেড ভেলভেটটা, তাই হয়তো একটু ডিস্টার্ব হতে পারে বা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। এখন আমি ব্রেড ক্রামটা যেগুলো এক্সট্রা আছে সেগুলো সরিয়ে নিব। আমি ফুলটা বসানোর জন্য আমি ফুলটা থরটা বার হয়নি, তারপরেও করার চেষ্টা করেছি। এখন আমি ফুলটা বসানোর জন্য এদিকে একটু করে দেবো, কারণ ব্রেড ক্রামের উপর কখনো ফুল বসবে না। একটু ফাঁকা করে নিলাম, এখানে আমি এক্সট্রা ক্রিম দিয়ে দিলাম। এক্সট্রা ক্রিম দিয়ে ফুলটা বসাতে হবে আমার। জাস্ট একটা ফুলই দিব, বেশি দিব না। দেখুন আমি বোর্ডটা চেঞ্জ করে নিয়েছি, বোর্ডটা যেহেতু আমার নষ্ট হয়ে গেছে সেজন্য। যে আমার এখন 1 পাউন্ড রেড ভেলভেট কেক তৈরি। এটা আমি এখন আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো। এই যে আমি বোর্ডের ওজনটা মাইনাস করে নিচ্ছি এখান থেকে। বোর্ডের ওজন হচ্ছে 82 গ্রাম। এবার আমি বোর্ডের ওজনটা মাইনাস এখান থেকে দেবো। এখন আমি কেক সহ বোর্ড সহ কেকের ওজন দেবো। দেখুন আমার এই রেড ভেলভেট কেকটা 647 গ্রাম, মানে 450 গ্রাম হয়েছে। এখান থেকে আপনি 82 গ্রাম বাদ দিলে আপনার কত হবে? এখন বোর্ডের ওজনটা বাদ দিয়ে করলে এখানে 560 গ্রাম আছে। তার মানে এটা 1 পাউন্ড হচ্ছে প্রায় 100 গ্রামের মতো বেশি আছে। তবে হোমমেড কেক নিলে আপনারা লস হবে না, বরঞ্চ জিতবেন, কারণ হোমমেড কেক কখনো পারফেক্ট মাপে হয় না, বরঞ্চ বেশি হয়, কম হয় না। সেজন্য আপনারা হোমমেড কেকটাকে নিয়ে অনেকে বলেন যে হোমমেড কেকটার দাম, কিন্তু কেন দাম? এগুলো ওরা পারফেক্টলি আগে থেকে রেডিও করে রাখে না, যখনই অর্ডার আসে তখনই রেডি করে, আপনারা ফ্রেশ জিনিসটা পাচ্ছেন। সেজন্য হোমমেড কেক। সো আজকের মতো আল্লাহ হাফেজ। আমাকে একটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যে একটু বেশি বক বক করি সেজন্য কেউ বিরক্ত হলে প্লিজ মাইন্ড করবেন না। আল্লাহ হাফেজ।